আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব কলকাতা পুলিশের কনস্টেবলের 2025 এর টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি তোমাদের মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আজকের ভিডিও তোমরা জানতে পারবে তোমাদের কি কি বই পড়াশোনা করতে হবে, তার পাশাপাশি তোমাদের রান কতটা দিতে হবে, এর পাশাপাশি কোথা থেকে তোমার এটা অর্গানাইজ হচ্ছে, তোমাদের ফাইনাল যে এক্সাম তার যে সিলেবাস, কি করে পরীক্ষা হবে, তোমাদের প্রিলিমিনারি এক্সামের টোটাল কি রকম সিলেবাস রয়েছে, সমস্ত কিছু গুছিয়ে তোমাদের করবে। তোমার বয়স কত লাগবে, তোমার হাইট ওয়েট, সমস্ত কিছু চেস্ট কি লাগছে না লাগছে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আর নেগেটিভ কত থাকছে, একদম নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, তাহলে তোমরা সঠিক একটা ধারণা পাবে এবং তোমাদের প্রস্তুতিতে সাহায্য হবে। বিশেষ করে তোমাদের কোন বইগুলো পড়াশোনা করতে হবে কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য, প্লাস এসআই এর জন্য তোমাদের ভিডিও আনবো তোমাদের জন্য, যাতে তোমরা সঠিক তথ্যগুলো পেয়ে যাও। একদম প্রথমে তোমাদেরকে বলবো যে কলকাতা পুলিশ কনস্টেবল 2025 যে সিলেবাসটা রয়েছে, এটা অর্গানাইজ করে কে WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই টোটাল কলকাতা পুলিশের সহ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত পরীক্ষা, মানে পুলিশের সমস্ত পরীক্ষায় কিন্তু এই WBPRB রিকমেন্ড করে, ঠিক আছে। এবার পোস্ট নেম কি, মানে যেটা কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল, মানে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল রিকমেন্ড গুলো বের হয়। এবার টাইপ অফ কোশ্চেন কি, MCQ মানে মাল্টি চয়েস কোশ্চেন, মানে অপশন দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, একটা প্রশ্নের 4টে অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা তোমার সঠিক অ্যান্সার বের করতে হবে, মানে সেটা ক্লিক করলে হয়ে যাচ্ছে। এখনো অফলাইন এক্সাম হচ্ছে, ধীরে ধীরে কিন্তু অনলাইনে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার তোমরা কারা কারা, যেহেতু দেখো অফলাইনে সমস্ত রকম প্রত্যেকটা বছর কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যায়। আমরা প্রত্যেকে চাইছি আমাদের যত পশ্চিমবঙ্গে যত সবাই, প্রত্যেকে স্টুডেন্ট সহ মানে টিচার প্রত্যেকে একটাই দাবি সরকারের কাছে, যে আমাদের কিন্তু অনলাইন যে সমস্ত প্রসেস রয়েছে, মানে যেটা সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষাগুলোতে হয় অনলাইন বেসিক্স, সেই সমস্ত পরীক্ষার মাধ্যমে মানে সেরকম টাইপের কিন্তু আমরা চাইছি। অফলাইন একদমই না, অফলাইনে প্রত্যেকটা বছর কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। এবার মার্কস কত থাকবে, প্রিলিমিনারি এক্সামের জন্য 100টা কোশ্চেন থাকবে। দেখো কনস্টেবলের ক্ষেত্রে, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি এক্সাম এখন আর নেই, একটা এক্সাম হচ্ছে। কিন্তু মানে এই কলকাতা পুলিশের জন্য এখনো যে দুটো এক্সাম হবে কিনা, সেটা কিন্তু যখনই ফাইনাল আবারও কোনো অফিসিয়াল আপডেট আসবে সেটা তোমাদেরকে জানাবো। কিন্তু তোমরা এটা ধরেই চলো এখনো পর্যন্ত যে তোমাদের প্রিলিমিনারি এক্সাম একটা এক্সাম হবে আর ফাইনাল একটা এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সামে তোমাদের 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বর। আর তোমাদের কিন্তু ফাইনালে যেটা থাকবে সেটা 85 নম্বর থাকছে, আর কিন্তু 15 নম্বরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে। টোটালে সেখানেও কিন্তু তোমার হচ্ছে কি 100 নম্বরের এক্সাম হবে। এবার নেগেটিভ মার্কিং থাকছে 0.25, মানে 4টে ভুল করলে তোমার কিন্তু 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এবার হচ্ছে টাইম ডিউরেশনটা কি, সেখানে 1 ঘন্টা তোমার সময় থাকবে। তুমি ফাইনাল এক্সাম দাও অথবা প্রিলিমিনারি এক্সাম যেটাই দাও না কেন, তোমার কিন্তু 1 ঘন্টা কিন্তু তোমার সেখানে সময় দেওয়া থাকছে। এবার এক্সাম ল্যাঙ্গুয়েজ, তুমি কোন এক্সাম নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে। তুমি বাংলাতে চাইলে বাংলাতে পরীক্ষা দিতে পারবে, তুমি যদি নেপালি ভাষায় পরীক্ষা দিতে চাও নেপালি ভাষায়, তুমি যদি ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে চাও তাও তুমি কিন্তু পাবে। 3টে ল্যাঙ্গুয়েজ তোমার কিন্তু এখানে থাকছে। এই 3টে ল্যাঙ্গুয়েজে দেখো অনেকে নেপালিরাও কিন্তু এক্সাম দেয়। সেক্ষেত্রে যারা নেপালি ভাষা জানে, মানে ওই সিকিমে অঞ্চল, নেপালি অঞ্চল যে সমস্ত জায়গাগুলোতে, সে অনেকেই কিন্তু নেপালি ভাষায় এক্সাম দেয়, তার জন্য কিন্তু নেপালি ভাষাতেও প্রশ্ন করা হয়। এবার একদম প্রথমে তোমাদেরকে বলবো, যেটা কিন্তু প্রিলিমিনারি রিটেন এক্সাম, যেটা 100 নম্বরের যেটা এক্সাম হয়। এবার 100 নম্বর তোমরা কিন্তু ওই জিনিসগুলোকে নোট করে রাখো বা জিনিসটা ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের এনাফ হয়ে যাবে, ঠিক আছে। তার পাশাপাশি তোমার স্ক্রিনে বিশেষ কিছু তোমাদের দেওয়া থাকছে। প্রিলিমিনারি এক্সাম 3টে পার্ট হবে। 3টে পার্টটা কি, সেটা হচ্ছে ইংরেজি হবে না, প্রিলিমিনারি এক্সামে ইংলিশ থাকছে না। কি কি থাকছে, জিএ প্লাস জিকে, মানে জেনারেল অ্যাওয়ারনেস, তার সাথে সাথে জিকে মানে জেনারেল নলেজ, এই দুটো পোর্শন থাকছে। সেক্ষেত্রে তোমার কিন্তু 40টা প্রশ্ন থাকবে, 40 নম্বর, প্রত্যেকটাতে 1 নম্বর করে, ঠিক আছে। আর তোমাদের আগে বললাম নেগেটিভ পোর্শন থাকছে, মানে 4টে ভুল করলে তোমার 1 নম্বর, মানে এক একটা প্রশ্ন ভুলের জন্য 0.25, মানে 25, মানে আর কি পয়সা যদি ধরো 1 টাকাতে 25 পয়সা এরকম কি তোমার কেটে দেবে নাম্বার। এবার তোমার ম্যাথ, যেটা কিনা মাধ্যমিক স্ট্যান্ডার্ড অঙ্ক থাকবে, একদম মাধ্যমিক বেসিস যেরকম অঙ্ক হয় তেমনই থাকবে। তোমার কিন্তু এখানে 30টা অঙ্ক থাকবে, 30 নম্বর, 30টা অঙ্ক থাকছে 30 নম্বর, ঠিক আছে। আর হচ্ছে রিজনিং, যেটা কিনা জিআই বলি আমরা, জেনারেল ইন্টেলিজেন্ট বলি, 30টা প্রশ্ন এখানে থাকছে, 30 নম্বর কিন্তু এখানে হবে। তাহলে 30 30 60, মানে রিজনিং এ 30, অঙ্কে 30, আর এদিকে তোমার হচ্ছে জিকে আর জিএ তে থাকছে তোমার হচ্ছে 40। তাহলে 30 30 60 আর 40 কত, 100 নম্বর তোমার এখানে এক্সাম হয়ে যাচ্ছে। 1 আওয়ার সময় দেওয়া থাকবে, কিন্তু অনলি 1 ঘন্টা। এবার তোমার প্রিলিমিনারি এক্সাম হয়ে যাচ্ছে। প্রিলিমিনারি এক্সামে তুমি যখন কোয়ালিফাই করবে মানে পাস করবে, তখন তুমি কি, তোমাকে কিন্তু মেন এক্সামে চান্স হবে। কিন্তু এর মাঝখানে এই যে প্রিলিমিনারি এক্সামের পরেই তোমার কিন্তু দৌড় দেওয়া হয়, মানে এখনো আপডেট অনুযায়ী দৌড়, তুমি দৌড়ে যদি পাস করো, তারপরে তুমি প্রিলিমিনারিতে পাস করলে, দৌড়ে পাস করলে, এবার তোমার মেন এক্সামে তোমাকে বসতে দেওয়া হবে, যেটা ফাইনাল রিটেন এক্সাম। ফাইনাল রিটেন এক্সামে তোমার কি হচ্ছে, যে তোমার কিন্তু 25টা প্রশ্ন থাকবে জিএ, মানে জেনারেল অ্যাওয়ারনেস প্লাস জিকে থেকে 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর, মানে প্রত্যেকটা 1 নম্বর করে। ইংরেজি থেকে 10টা, শুধু ইংরেজিতে 10টা প্রশ্ন থাকবে, 10 নম্বর, ঠিক আছে। সব থেকে প্রশ্ন কম থাকে ইংরেজিতে। ম্যাথ অঙ্ক থেকে থাকবে 25টা প্রশ্ন, 25 নম্বর। এখানে তোমাদের একটা কথা বলছি, তোমরা যারা যারা চ্যাপ্টার অনুযায়ী সব থেকে বেস্ট লেভেলে শিখতে চাও, সব থেকে বেস্ট পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট লেভেলে যদি শিখতে চাও, তাহলে আমাদের এখান থেকে কোর্স নিয়ে ভালো করে শিখে নাও। একদম পুরো মানে হাতে ধরে জিনিসগুলো তোমাদের শিখে দেওয়া হয়েছে।
ঠিক আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার শুধু এটাই না, শুধু অঙ্ক না, অঙ্কের পাশাপাশি রিজনিংটাকেও তোমরা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা রিলেটেড, মানে পরীক্ষা রিলেটেড যে সমস্ত কোশ্চেন গুলো আসে সেগুলি কিন্তু অনলি করানো আছে, যেগুলো তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, প্লাস তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে রাখা আছে। এর পাশাপাশি চলে আসো রিজনিং। রিজনিং এ 25টা প্রশ্ন থাকছে, 25 নম্বর। তাহলে 25টা হচ্ছে রিজনিং থেকে, 25টা হচ্ছে অঙ্ক থেকে, ইংরেজি থেকে 10টা আছে, জিকে থেকে থাকবে 25 নম্বর। তাহলে 25 3 25 75 আর 10 কত, তোমার 85 নম্বরে কিন্তু রিটেন ফাইনাল রিটেন এক্সামটা হচ্ছে। এর পাশাপাশি তোমার যখন তুমি ফাইনাল এক্সামে পাস করে যাবে, তোমার ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউ ডাকার সেখানে 15টা নাম্বার থাকবে সেখানে ইন্টারভিউতে। তুমি যত ভালো পারফরমেন্স করে দেখাতে পারো সেই হিসেবে তোমাকে কিন্তু নাম্বার দেওয়া হবে। তাহলে টোটাল ইন্টারভিউ সহকারে তোমার কিন্তু ফাইনাল এক্সামটাও তোমার কিন্তু 100 নম্বরের এক্সাম হচ্ছে, কিন্তু তোমার রিটেন এক্সাম তোমার গিয়ে দিতে হচ্ছে 85 নম্বরের। এবার একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তাহলে এটা বুঝে গেলে। এবার নেগেটিভ মার্কিং এর কথা তোমাদেরকে বলি, সেম 0.25 মিনস আমাদের কিন্তু 4টে ভুল করলে কিন্তু 1 নাম্বার কিন্তু কাটা যাবে এখানে। এবার তোমার এজ, বয়স তোমার কত লাগে, 30 বছর, 18 বছর থেকে শুরু 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, পরীক্ষা দিতে পারবে। এইবার এজ রিল্যাক্সেশন রয়েছে, মানে কি বয়সের ছাড় রয়েছে। ওবিসি যদি হও তাহলে সেক্ষেত্রে তুমি 3 বছরের ছাড় পাবে, 30 আর 3 কত 33। আর তুমি যদি এসসি আর এসটি হও সেক্ষেত্রে কিন্তু আরো 5 বছর ছাড় পাবে, মানে হচ্ছে কি 30 আর 5 কত 35 বছর পর্যন্ত। এবার তোমাদের এটা বলে দিলাম। এবার তোমাদের আরো একটা কথা বলবো, যে হাইট মানে ছেলেদের যে উচ্চতাটা 167 সেন্টিমিটার, কত 167 সেন্টিমিটার তোমার হাইট মানে হতে হবে। এর পাশাপাশি তোমাদের ওয়েটটা, তোমার শরীরের ওয়েট নিম্নতম কিন্তু 57 কেজির প্লাস, 57 কেজির উপরে লাগবে। 57 কেজির নিচে হলে কিন্তু হবে না, 57 কেজির উপরে লাগবে। ঠিক আছে, এবার তোমাদের এটা গেল ছেলেদের কথা বললাম। মেয়েদের ক্ষেত্রে কি হাইটটা 160 সেন্টিমিটার, হাইট কত 160 সেন্টিমিটার লাগছে। আর ওয়েটটা 49 কেজি প্লাস, 49 কেজি ঊর্ধ্ব হতে হবে। ঠিক আছে, 49 কেজি নিচে হলে কিন্তু হচ্ছে না, তোমার এখানে সমস্যা হবে না হলে। তো আশা করি এজ এবং প্লাস তোমাদের যে ওয়েটটা বলে দিলাম, এটা সুবিধা হয়ে গেল। তোমাদের হাইট এবং ওয়েটটা দুটো ক্লিয়ার করে দিলাম। এইবার তোমাদের একটা কথা হচ্ছে, দেখো জিকে জিএস এর সিলেবাসটা তোমরা একটু দেখে নাও, তোমাদের স্ক্রিনে দিয়ে রাখছি। এবার সুবিধার্থের জন্য দিয়ে রাখলাম। ম্যাথের যে সিলেবাসটা সেটা তোমরা একটু দেখে নাও। এর পাশাপাশি ইংরেজির যে সিলেবাসটা সেটা একটু দেখে নাও, একদম শর্ট সিলেবাস, 10 নম্বরের সিলেবাস। তবে হচ্ছে রিজনিং এর যে সিলেবাসটা সেটাও একটু দেখে নাও। তোমাদের একটা কথা বলছি, 100% চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অঙ্ক এবং রিজনিংটা ক্লিয়ার করা আছে। তোমরা যারা যারা কোর্স নিয়ে শিখতে চাও ভালো করে শিখে নাও। ঠিক আছে, প্লাস এনি কোয়ারিজ তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ারও করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবার তোমাদের বলবো, প্রত্যেকে তোমরা যদি পারো আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে যাবে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, এমন ধরনের হেল্পফুল কন্টিনিউ পাওয়ার জন্য ভিডিও। এবার দেখো তোমাদের একটা কথা বলবো, যে তোমাদের কি কি বই পড়লে সব থেকে বেটার হবে। দেখো প্র্যাকটিসের জন্য অবশ্যই তোমাদের করবো অঙ্কের জন্য সুবিধা স্যারের বইটা, বর্তমানে যে রিসেন্ট যেটা হচ্ছে, আমাদের বই আসবে ইন ফিউচার, আমাদের প্ল্যান রয়েছে, সেটা সময় লাগবে, একটু সময় সাপেক্ষ, কিন্তু এখন বর্তমানে মার্কেটে যে বইটা সব থেকে ভালো রয়েছে, সুবিধা স্যারের বই রয়েছে, সেই বইটা তোমরা একটা কিনো। কারণ দেখো আমি লুকিয়ে অনেকে বলতেই চাই না বই সম্বন্ধে, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিই। তো বইটা কেন, সেটা প্র্যাকটিস করে জিকের জন্য তপতি পাবলিকেশনের বইটা কেন, আর হচ্ছে রিজনিং এর জন্য শুধু সুবিধা স্যারের বইটা তোমরা কিনে কিন্তু প্র্যাকটিস করতে পারবে, অসুবিধা নেই। আর তোমাদের আমাদের কোর্স সম্বন্ধে তো বলে দিলাম। এর পাশাপাশি তোমাদের একটা বলবো যে রানের ব্যাপারটা কিন্তু অনেকে জানতে চাও তোমরা। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার মানে 1.6 কিলোমিটার, 1600 মিটার তোমাদের দৌড়াতে হবে 6.5 মিনিটের মধ্যে। তার কিন্তু 1 সেকেন্ডে যদি লেট করে ঢোকো তাহলে কিন্তু তুমি কিন্তু পাস করবে না। মানে সমস্ত পরীক্ষা পাস করার পরেও তুমি যদি রানে ফেল করে দাও, সময়ের মধ্যে না ঢুকতে পারো, তুমি কিন্তু বাড়িতে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবে, মানে তোমাকে কিন্তু সার্ভিসের জন্য নেবে না। ঠিক আছে, এবার ফিমেল মেয়েদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড়াতে হবে, সেক্ষেত্রে কিন্তু 4.5 মিনিট কিন্তু সময় দেবে। আর একটা তোমাদের কথা বলে রাখি, এখানে তোমাদের সমস্ত কিছু সব বলে দিলাম। তোমাদের যদি এনি কোয়ারিজ হয়, কোনো রকম ডাউট হয়, তোমাদের এই ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করেই দিলাম। এর পাশাপাশি যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমাদের সেই নিয়েও কিন্তু তোমাদের পার্সোনালি ভিডিও বানাবো। আর একটা কথা, ওবিসি কেস নিয়ে একটু সমস্যা হচ্ছে, এই ঝামেলাটা মিটে যাবে। আর আরো বিশেষ করে ইম্পর্টেন্ট কথা তোমাদের প্রত্যেককে বলবো, যে এই যে 2026 সালে যে ভোট হচ্ছে, মানে বিধানসভা মানে মুখ্যমন্ত্রীর ভোট, মানে আমাদের মমতা ব্যানার্জির যে মুখ্যমন্ত্রীর ভোট, সেই ভোট কিন্তু আবার হয় 2026 সালে। তার জন্য ভোটের আগে দিয়ে সবচেয়ে বেশি রিকমেন্ড হয়, যেন ভোট মানে ব্যাপারটা হয় কি বলতো, মানে ভোটের সময় যখন আর কি রিকমেন্ড গুলো হয়, তখন কি সবাই ভাবে কিনা বাবা সরকার অনেক রিকমেন্ড করছে, ভোট সবাই যেন মানে তাদেরকেই দেয়, এরকম একটা চিন্তা ভাবনা করে তারা ঠিক ওই ভোটের আগেই সমস্ত রিকমেন্ড গুলো বের করে। তো যাই হোক, যাই করুক, মানে ভোটের আগে দিয়ে 2026 সালে অনেক রিকমেন্ড হবে, কলকাতা পুলিশের আবারও রিকমেন্ড হবে। তাই অবশ্যই তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমরা যারা মাধ্যমিক, দেখো মাধ্যমিক পাশের পরে তো এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক তোমরা যদি পাস হও তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যার বয়সটা তো বলে দিলাম 18 থেকে 30 বছরের মধ্যে, সমস্ত কিছু বলে দিলাম। বয়সের ছাড়ও রয়েছে সেটাও বললাম তোমাদেরকে। এনি কোয়ারিজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি নতুন হয় তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে আশা করি আরেকটা কথা তোমাদেরকে বলবো, তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, মানে কোন জেলা থেকে, কোন রাজ্য থেকে, অবশ্যই কেউ মিস করবে না, প্রত্যেক কমেন্ট বক্সে জানাও। কারণ কি, এইটা জানার পর আমি কিন্তু তোমাদের আরো আপডেট ভার্সনে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তাহলে ভিডিওটি আজকে পরিবারের সাথে ভালো থেকে সুস্থ থেকে, জয় হিন্দ, জয় ভারত।